প্রিয় দর্শক, বিয়ে হলো জীবনের বড় সিদ্ধান্তের মধ্যে একটি, অথচ যাকে বিয়ে করা উচিত সেই মানুষটাকে খুঁজে পাওয়ার সময় অনেকেই দিশেহারা হয়ে যায়। কেউ নামাজ পড়ে, কেউ ইস্তেখারা করে, কেউ তাহাজ্জুদে উঠে দোয়া করে, কিন্তু তবুও মনের মধ্যে একটি কথা থেকেই যায় কি আমি কিভাবে বুঝবো যে এই মানুষটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পাঠানো। প্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আবেগ এবং বিভ্রান্তি সবকিছুকে ধোঁয়াশা করে দেয়। অনেকে শুধু চেহারা দেখে ভালো লাগা থেকে পরিবারের সম্মতিতে বিয়ে করে নেয়, তারপর কয়েক বছর পর ভাবতে লাগে কি আমি কি ভুল করলাম। কিন্তু আসল সত্য হলো আল্লাহ তার বান্দাকে অন্ধকারে ছেড়ে দেন না, তিনি পথ দেখান, তিনি দরজা খুলে দেন, এবং আপনি যদি আন্তরিকভাবে খোঁজেন তবে তিনি আপনাকে সফলতা দেন। এই ভিডিওটিতে আমরা জানব এমন 5টি স্পষ্ট লক্ষণ যার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেন আপনার জন্য কে উপযুক্ত। এটা আমি আমার আবেগ দিয়ে বলছি না, এগুলো ইসলামী হিকমত, বাস্তব জীবনের অভিজ্ঞতা আর আল্লাহর নিঃশব্দ ইশারা থেকে নেওয়া, যেটা আপনি বুঝতেও পারেন না। কখনো কি আপনার এরকম মনে হয়েছে কি কেউ হঠাৎ আপনার জীবনে এসেছে কিন্তু আপনি বুঝতে পারেননি সে কি আল্লাহর দেওয়া নেয়ামত না একটি পরীক্ষা? আপনি এটার উত্তর পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তো প্রথম লক্ষণ, এটা এমন একটি লক্ষণ যা অনেক সময় দেখা দেয় তখন যখন আপনি এটা খুঁজছিলেন। নম্বর 1, আল্লাহ আগে ভুল মানুষদের সরিয়ে দেন, তারপর ঠিক মানুষকে নিয়ে আসেন। সত্যি কথা বলতে আমরা অনেকেই আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম যেন কেউ আমাদের জীবনে থেকে যায়, কিন্তু বাস্তবতা হলো তাদের অনেকেই ছিল পরীক্ষার অংশ, নেয়ামত নয়। আর শুনতে যতই কঠিন হোক না কেন, এটাই সত্য। আল্লাহ যাকে আপনার জন্য সত্যিকার লিখে রেখেছেন তাকে দেখানোর আগে হয়তো তিনি আপনার হৃদয় ভাঙ্গার মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাবেন। আপনাকে ভাঙ্গার জন্য নয়, বরং আপনার হৃদয়টাকে এমন সব কিছু পরিষ্কার করার জন্য যা সেখানে থাকার কথাই ছিল না। আপনি হয়তো ভেবেছিলেন এই মানুষটাই মনে হয় আমার জন্য ঠিক। আপনার অনুভূতি ছিল গভীর সম্পর্ক, বাস্তব মনে হতো, কিন্তু যতই আপনি চেষ্টা করতেন কিছু না কিছু সব সময় ভুল হয়ে যাচ্ছিল। ঝগড়া, দূরত্ব আর হঠাৎ পরিবর্তন, তারপর একেবারে নীরবতা। আর আপনি ভাবছিলেন আমি তো এত দোয়া করেছি, তাহলে আল্লাহ কেন তাকে আমার জীবন থেকে সরিয়ে দিলেন? কিন্তু আসল বিষয় হলো আপনি যাকে চেয়েছিলেন সেটা সে নয়, কারণ আপনি দোয়া করেছিলেন সঠিক মানুষের জন্য। আল্লাহ ধীরে ধীরে ভুল মানুষটাকে আপনার পথ থেকে সরিয়ে দিচ্ছিলেন। দেখুন হযরত ইউসুফ আলাইহিসসালামের দিকে। তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, কারাগারে পাঠানো হয়েছিল। এসব কিছুর পরে আল্লাহ তাকে সেই সম্মান ও মর্যাদা দেন তার জন্য নির্ধারিত হয়েছিল। এগুলো তার ভুলের কারণে নয়, বরং অনেক সময় কষ্টই হয় রক্ষার পথ। তাই যদি কেউ হঠাৎ আপনার জীবন থেকে চলে যায়, যদি একটা সম্পর্ক শেষ হয়ে যায়, সব চেষ্টা সত্ত্বেও যদি আপনার হৃদয় এমনভাবে ভেঙে যায় যা আপনি কল্পনাও করেননি, তাহলে হয়তো এটা প্রত্যাখ্যান নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক নতুন দিক নির্দেশনা। কারণ যাকে আল্লাহ আপনার জন্য লিখেছেন সে কখনোই আপনাকে বিপদে ফেলবে না, আপনাকে বারবার সম্মান প্রমাণ করতে বলবে না, আর আপনার মূল্যবোধ বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে বাধ্য করবে না। তাই যদি এখন আপনি কারোর জন্য কষ্ট পান যে আপনার জীবন থেকে চলে গেছে, ভাববেন না যে আল্লাহ আপনার দোয়া শোনেননি। হয়তো আল্লাহ প্রথমে ভুল মানুষটাকে সরিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছেন সঠিক মানুষটি আপনার জীবনে আসতে চলেছে। নম্বর 2, আল্লাহ নিজেই রাস্তা সহজ করে দেন, আপনাকে জোর করে কিছু করতেই হয় না। জানেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি? অনেক সময় আমরা কোনো সম্পর্ক বা মানুষকে দূরে রাখার পেছনে
এতটাই অন্ধ হয়ে যায় যে বুঝতেই পারি না। শুধু আমরাই জোর করে সবকিছু টিকিয়ে রাখছি, আমরাই বারবার বোঝাচ্ছি, রাজি করাচ্ছি, এক পাশকে খুশি করতে গিয়ে নিজেদের ভেঙে ফেলছি, আর এসব কষ্টের নাম দিচ্ছি সত্যিকার ভালোবাসা। কিন্তু প্রিয় দর্শক, যখন আল্লাহ কাকে আপনার জন্য লিখেন, তখন আপনাকে নিজের সর্বস্ব দিয়ে তাকে ধরে রাখতে হয় না। সবচেয়ে প্রথম যে লক্ষণ দেখা যায় তা হলো সম্পর্কটা এমনভাবে এগোয় যেন রাস্তা নিজে নিজেই খুলে যায়। আপনাকে জোর করে টানাটানি করতে হয় না। হ্যাঁ, বাধা আসতে পারে, কিন্তু প্রতিটা টুকরো এমনভাবে জায়গা করে নেয় যেটা আপনি বুঝতে পারবেন না, যেটা আপনি বোঝাতে পারবেন না, শুধু অনুভব করতে পারবেন। মনে হবে আপনি সোজাসুজি, সেটা আপনি বুঝতে পারবেন না, শুধু অনুভব করতে পারবেন। মনে হবে আপনি সোজাসুজি যেন আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না সে ভাগ্যর ভালো মন্দ সবকিছুর উপর বিশ্বাস স্থাপন করে, এবং যতক্ষণ না সে জানে যা তাকে কষ্ট দিয়েছে তা কখনোই তাকে এড়িয়ে যেতে পারত না, এবং যা তাকে এগিয়ে গেছে তা কখনোই তাকে কষ্ট দিতে পারত না। কারণ যদি কিছু আল্লাহর পক্ষ থেকে হয় তবে সেটা হতে সময় লাগতে পারে, কিন্তু সেটা আপনার আত্মাকে নিঃশেষ করে দেয় না। ইস্তেখারার পর মনে শান্তি আসে আর দরজাগুলো খুলতে থাকে, হৃদয়টা নরম হতে থাকে, সেটাকে লড়াই করে আপনাকে ধরে রাখতে হয় না। একটা প্রশ্ন করি, আপনার জীবনে এমন কিছু হয়েছে কি যা ধরে রাখতে গিয়ে আপনাকে মিথ্যা হাসি হাসতে হয়েছে? কেন কষ্ট তা চাপা দিতে পারছে না? এবার সেটার তুলনা করুন এমন কিছু ব্যাপারের সাথে যা একেবারে স্বাভাবিকভাবে সহজে আপনার জীবনে এসেছে, যেখানে আল্লাহ নিজে পথ করে দিয়েছেন, এমনকি আপনি ভাবেননি সেদিকে যাবেন। আপনি আশা না করলেও আল্লাহ পথ তৈরি করে দিয়েছেন। কখনো কখনো কেউ আপনার জন্য লেখা নয়, তার সবচেয়ে বড় ইঙ্গিত হলো যখন পুরো সম্পর্কটাকে আপনি একাই ধরে রেখেছেন। সুতরাং যদি আপনার মনে হয় যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে একই রকম চাপ দিতে হচ্ছে, তাহলে সেটা হয়তো কোনো প্রেমের গল্প নয়, সেটা হয়তো একটা শিক্ষা। নম্বর 3, আল্লাহ আপনাকে হারাম নিষিদ্ধ পথের মাধ্যমে বিয়ের দিকে চালিত করেন না। সোজাসুজি বলা যায়, যদি কোনো সম্পর্ক হারাম দিয়ে শুরু হয় তাহলে সেটার পরিণতি বরকতময় হবার আশা করবেন না। আজকের সময়টা খুব সহজ করে দিয়েছে হারামের কাজে, হারামের ফাঁদে পড়া। একটা মেসেজ থেকে শুরু, তারপর কথা বলা, তারপর মজার ছলে কথা বলাটাই হয়ে যায় অভ্যাস। এভাবে দুজন মানুষের মাঝে একটা বন্ধন তৈরি হয়ে যায় একে অপরের জন্য এখনো। তারপর সেই সম্পর্ককে বলা হয় ভালোবাসা। কিন্তু প্রিয় দর্শক, আসল ভালোবাসা কখনোই শুরু হয় না সেই মহান আল্লাহর অবাধ্যতা দিয়ে, যিনি নিজেই ভালোবাসার সৃষ্টি করেছেন। আল্লাহ কখনোই আপনাকে হারামের পথ ধরে আপনার জীবন সঙ্গীর দিকে নিয়ে যাবেন না, কখনোই না। তিনি পাপ দিয়ে কখনোই পবিত্র কিছু গড়েন না। তিনি এমন কাউকে পাঠান না যে আপনাকে গুনাহের দিকে টেনে নিয়ে যায়, তারপর বলে এটা একটা পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মানুষ যারা একে অপরকে ভালোবাসে তাদের জন্য বিয়ের চেয়ে উত্তম কিছু হয় না। তাহলে ফ্ল্যাটিং নয়, চুপি চুপি সম্পর্ক নয়, অন্ধকারে গোপনে বেড়ে ওঠার সম্পর্ক নয়, বরং বিয়েই একমাত্র হালাল ও বরকতময় পথ। আর যদি আপনি বলেন আমরা তো প্ল্যান করেছি সামনে বিয়ে করবই, তাহলে নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আপনার এই ভালোবাসার পক্ষ কি আপনার মা বাবার থেকে লুকিয়ে চলছে? এই সম্পর্ক কি ইখলাসে ইসলামের সীমারেখা অতিক্রম করছে? এই পথ কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যাচ্ছে? তাহলে বলুন, আসলে এই সম্পর্ককে চালনা করছে
আল্লাহ নাকি আপনার নফস? আমরা এমন এক যুগে বাস করছি যেখানে কিশোররাও হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং ভাবছে তারা কিছুই ভুল করছে না। কিন্তু সত্যি কথা হলো, যেটা গুনাহ দিয়ে শুরু হয় সেটা শেষ হয় কষ্ট দিয়ে। এটা হয়তো শুরুতে রোমাঞ্চকর লাগতে পারে, কিন্তু মনে রাখবেন হারাম সম্পর্ক কখনোই পরিণতি ছাড়া আসে না। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, এইসব হারাম সম্পর্ক আপনার চোখ থেকে সত্য লুকিয়ে রাখে। এটা আপনার বিচার শক্তিকে প্রভাবিত করে। আপনি স্পষ্টভাবে বুঝতেই পারেন না কোনটা বিপদ আর কোনটা নিরাপদ। আর যখন আপনি ঠিক পথে ফিরতে চান, তখন দেখেন আপনার হৃদয় এমন কিছুতে বাধা পড়ে গেছে যেটাতে আল্লাহ কখনোই বরকত দেননি। তাই প্রিয় দর্শক, আপনি যদি সত্যি জানতে চান কে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কে, তাহলে আগে নিজের পথকে শুদ্ধ করুন। যেটা ভুল জানে সেটা ছেড়ে দিন, যেটা লুকিয়ে করছেন সেটা শেষ করুন। তারপর দেখবেন আল্লাহ আপনার জীবনে এমন মানুষ এনে দিবেন যার সাথে কোনো অপরাধ বোধ থাকবে না, থাকবে না লুকোচুরি, থাকবে শুধু শান্তি আর নূর। এটাই একটি স্পষ্ট লক্ষণ। নম্বর 4, সঠিক মানুষ আসার আগে আপনি নিজেই বদলাতে শুরু করেন। সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত অনেক বড়, অনেক সময় অন্য কারো মধ্যে না, আপনার নিজের মধ্যে থেকে। আল্লাহ যখন কাউকে আপনার জীবনে আনার সিদ্ধান্ত নেন, তার আগে তিনি আপনাকে প্রস্তুত করতে শুরু করেন, ধীরে ধীরে, চুপি চুপি, অন্তরের ভিতর থেকে, কোনো ঘোষণা ছাড়া, আকাশে কোনো ইশারা ছাড়া। শুধু একটা পরিবর্তন যেটা আপনি অনুভব করবেন নিজের ভেতরে। হঠাৎ করে আপনি দেখবেন দিনকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন। আপনি সেই হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছেন যেটা আপনি জানতেন ঠিক ছিল না। আপনি আর কারো সাথে খারাপভাবে কথা বলছেন না। আপনি তো নামাজ পড়ছেন কাউকে দেখানোর জন্য নয়, বরং নিজের রবের সামনে পবিত্র হয়ে দাঁড়াতে চান বলেই। এবং আপনি তখন বুঝতেও পারেন না আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। যিনি আপনার জন্য নির্ধারিত তাকেও আল্লাহ তার মতো করে তৈরি করছেন। আর যখন দুটো হৃদয় আলাদা আলাদাভাবে পবিত্র করা হয়, তখনই আল্লাহ তাদের একত্রিত করেন সেই নির্দিষ্ট মুহূর্তে যখন তারা একে অপরের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু এখানেই মানুষ একটা ভুল করে। তারা বারবার বলে সেই সঠিক মানুষটা কোথায়, কিন্তু তারা বোঝে না হয়তো তারা নিজেরাই এখনো তৈরি নয়। তবে এটাও এক ধরনের রহমত, কারণ প্রস্তুতি নিজেই আল্লাহর দয়া। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি দেখেন আপনি আস্তে আস্তে বদলাচ্ছেন, গুনাহ ছাড়ছেন, নিজেকে সঠিক বানাচ্ছেন, সেই সব মানুষকে ছেড়ে দিচ্ছেন যারা থাকারই ছিল না, তাহলে থামুন। ভয় পাবেন না, আল্লাহর সময়কে সন্দেহ করবেন না। এই পরিবর্তনটা আপনার ভেতরের মানসিক উন্নতি। এটা কোনো কাকতালীয় নয়, এটাই তো ইশারা। কারণ আল্লাহ কেবল সঠিক মানুষ পাঠান না, তিনি এমন একজনকে বানান যে সেই মানুষটির জন্য উপযুক্ত। যখন আপনারা একে অপরের সামনে দাঁড়ান, আপনাদের নিয়ত থাকে পরিষ্কার, হৃদয়ও থাকে সৎ, আর লুকানোর মতো কিছুই থাকে না। আর এটাই শুধু একটা বিয়ে নয়, এটা একটা অসাধারণ উপহার হয়ে যায়। নম্বর 5, আপনি ইস্তেখারার পর একরকম শান্তি অনুভব করেন, এমনকি যদি যেটা আপনার প্রত্যাশার মতো না হয়। ইস্তেখারা আমাদের দিনের সবচেয়ে ভুলভাবে বোঝা উপহারগুলোর একটা। অনেকেই ভাবে ইস্তেখারা মানে কোনো স্বপ্ন আসবে, কিংবা আকাশ থেকে আলো পড়বে, অথবা এমন কোনো ম্যাজিক মুহূর্ত আসবে যেখানে সবকিছু হঠাৎ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আসল সত্য হলো, বেশিরভাগ সময় আল্লাহ ইস্তেখারার জবাব দেন শান্তির মাধ্যমে। আপনি ইস্তেখারা করেন, তারপর সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দেন, আর তারপর মনে হয়
মনের ভেতরে একটি স্থিরতা চলে আসে, আর দুশ্চিন্তা লাগে না। বারবার চিন্তা ঘুরে ফিরে আসে না। আপনি প্রতিদিন লক্ষণ খুঁজতে থাকেন না, শুধু একটা শান্তি, চুপচাপ কিন্তু গভীর। হয়তো যাকে নিয়ে ভাবছিলেন সে একদম আপনার কল্পনার মধ্যে নয়। হয়তো তার মধ্যে সব কিছু আপনি পাননি। হয়তো মনে একটু দ্বিধা এখনো রয়ে গেছে, কিন্তু ভিতরে কোনো যুদ্ধ নেই। এটা তো নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, যখন কিছু সঠিক হয় তখন আল্লাহ সেই ব্যাপারে অন্তরকে সন্তুষ্ট করে দেন। বিয়ে মানে ভেঙে পড়া নয়, বিয়ে মানে একসাথে ঈমানের উন্নত হওয়া। তাই যদি আপনি এখনো অপেক্ষায় থাকেন, এখনো বিভ্রান্ত হন না হওয়া কোনো সম্পর্ক থেকে, এখনো সুস্থ হয়ে উঠছেন, তাহলে হতাশ হবেন না। আল্লাহ কখনো দেরি করেন না। তিনি আপনাকে এমন কিছু দেবার জন্য প্রস্তুত করছেন যেটা আপনি চেয়েছিলেন তার চেয়েও অনেক ভালো। ভিডিওটি যদি মন ছুঁয়ে গেছে তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ তাদের মনও প্রশান্তি পাবে।